লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসসালামু আলাইকুম। ইল্লাল্লাহ লা ইলাহা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো কেতা? হ্যাঁ আছি, ভালো আছি। কেমন আছেন কাকা? আছি তো, আল্লাহ রাখছে। কিন্তু ঘটনাটা হইলো, তোরা যে গত লটে কইলাম আমি যে আমরা একটু চিল্লাই যাই, তুই তো গেলি না। চ্যাংরা বয়সে চিল্লাই যা কি হবো? তাহলে এক কাম কর, গতবার তো যাবার পারিস নাই, তাহলে আবার 3 দিন পরে তাবলিগে যাইতেছি, যাবি? তাবলিগে যায় লাভ কি? আল্লাহ বিল্লার নাম নিবি, আল্লাহ ভালোভাবে চলাবো, ভালোভাবে চালাবি আমি। এবার খেতে কি বুনবা কাকা? খেতে বনমু কাউন আর ডেমসি। কাউন আর ডেমসি? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চিল্লা আল্লাহরা কি এনে কয়ে দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কাকা আহ চিল্লা আল্লাহরা কি এনে কয়ে দিছে কি যে ওই নিজের ক্ষেতের আইল, মানুষের ক্ষেতের আইল কাটে নিজের ক্ষেত বিলা ডসে নিয়ে এসে আইল খালি আরে গাদা, আমার ক্ষেত তো লই রে। হ্যাঁ আর এটা হইলো যে মাছদার খাতা খালা। আচ্ছা হ্যাঁ এই মাছদা খালা মনে করো ওর পোলারে দিয়ে এই যে আইল কাটাইতে হ্যাঁ আমার খেতে নিয়ে পড়ছে। খেতে নিয়ে পেছনতে কইছি যে মাছদা খালার মধ্যে আমি কেটে নিয়ে বুঝছ না, সিল্লাই যামু, একটু তাবলিগে যামু, তাহলে একটু সোজা করে থিয়া যাইতেছে। সোজা করে থেকে দিছি। ভালোই হইতেছে, একবার খারাপ হইতেছে না। লা ইলাহা কিন্তু আর এটা বিষয় ইল্লাল্লাহ। শোনো কাকা, কও শোনো। ইমান আলী, হ্যাঁ কও। কার ক্ষেতের মধ্যে খুব দিতেছ? হ্যাঁ, কার ক্ষেতের মধ্যে খুব দিয়ে অর্ধেখানে জায়গা নিয়ে নিলি? তুমি তোমার পোলারে কার খেতে খুব দেওয়ার অর্ধেক জায়গা তুমি নিয়ে গেছিলে? হ্যাঁ, কার খেতে? কবে কি বললো? কবে? মারো কে? আর মারতাছো কেন তুই চিল্লাই গেছাস, তুই আল্লাহ আল্লাহর নাম নেস, ওই আল্লাহর নাম নেস, জিকির করতে থাকো সারাদিন, মাসের কুকাম আকাম করে বেড়াস। এ কি করতেছে জানো খালা? এই লাই লেহা কইতেছে আর তোমার আইল কাটতেছে। মাসের কুকাম আকাম করে বেড়াস কে? এবারে মারতাছো তুই কেন? আমার জায়গা কাটলি কে? কাটলি কে? দেখো আমি 2 দিন পরে তাবলিগে যামু, হ্যাঁ, তুমি আমার জুতা দিয়ে বেরিতেছো। কোদাল দে, কোদাল দে। ওই আছে না? আরাম তো দাস না, কতদিন ধরে আপনি কেরা? আমি রান্না করে মারামারি দেখে মারামারি দেখাইছো? সমস্যা? মারামারি যে কাম হয়ে গেছে কেন? ঠিক আছে ওই যে জিকির করতেছে আর ওই যে মাছদা খালার আইল কাইটে হের খেতে নিতেছে। ওই বেটা তো চিল্লামিল্লা করে তাবলিগে যা দেখি হ্যাঁ তাই তো আমারও ফতোয়া দিতেছে। বিচার করছ না কে? কি বিচার করমু? মহিলা মেশে তো মার খেতে বন্ধুর মধ্যে দেখে তাহলে ওই যে দেখো জিকির করে ইমানদার মানুষ, ইমানদার মানুষ। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর নাম ওর মুখ থেকে যাই না, ভালো কথা। এই ব্যবহারে আমরা খুব খুশি। কিন্তু ওই বান্দির বাচ্চা হারাম দাদা হুমন্দির পোলা আমার ওর দেখ খেত কাইডা ওর খেতের মধ্যে আনতেছে। কি লড়ে কি করছো মিয়া? বিষয়টা কেমন? তুমি 2 দিন পরে তাবলিগে যাও, জামাতে যাও, এই যে চিল্লাই যাও, চাচা মিয়া। এগুলা কি তোমার কাজ? চাচা মিয়া শুনেন একটা কথা কই, আপনি এই যে তাবলিগ করেন এরপরে চিল্লা করেন, ভালো, এটা দিনের পথে থাকা ভালো, কিন্তু এটাও আপনার খেয়াল রাখা দরকার যে মরার পরে কিন্তু এই যে 3.5 হাত মাটি এর বেশি কিন্তু পাবেন না। এই মাটিটা দুনিয়ার উপরে যতই আল ঠেলেন আর ক্ষেত ঠেলেন, ঠেলে লাভ হবো না। আল্লাহ যতটুক দিছে অতটুক নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। এই মাটি কিন্তু অভিশাপ দিব আপনার। আগেই বা ঠিক করে মারো না কথা শুনো, ভুল তোমরা করছো। এলাকার একটু নেতা রিপোলা পান, শাসন করো। মারো না হ্যাঁ, শাসন করো। মারো না, আল ঠেলা বাদ দেন। আসলে এই যে আইল ঠেলতে মানুষের খেতে গেছে, মানুষের খেতে গেছেন গা, আল্লাহ বিল্লার নাম নিতেছি, আল্লাহ বিল্লার নাম হারা দিন আগেই ইমান ঠিক করতে হবে। ইমান ঠিক করতে মানুষের খেত খামার মনে করেন ঢালাই নিয়ে যেতেছে। এখান থেকে কয় গোছা ধানই আপনি বেশি কাটবেন? 2 গোছা না 3 গোছা? 3 গোছা ধান বেশি পাইলে কি আপনার বেড়ে ধান দিয়ে বোঝাই আসবো গা? জায়গা ভাই বুঝছি, আমার বুঝাবার পারছে কথা তুমি। আচ্ছা বোন, তুমি রাগ করো না, বুঝা নাই। তারা জানি আইল ঠেলা কাম না করে। একটা কথা কই, এই যে আমি আল্লাহ বিল্লার নাম নেই, চিল্লাই যাই, তাবলিগে যাই, যাই হেরে কি হবো? ওই যে হেরে মানুষের খেত ঠেলি, রাস্তা ঠেলি, ঘর বাড়ি ঠেলে আর এক মুহি দিই। আসলে আমি যে কামটা করছি এই কামটা আপনারা করে না করলে পরে মনে করেন সারাদিন মনে করেন যদি আল্লাহ বিল্লার নাম নেন কাম হবো না।